হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাধরী। প্রত্যেক দিনের মতো আজকে জিকে শর্ট সিরিজে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলি হেল্পফুল হবে তোমাদের আগামী দিনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলির জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা অতিরিক্ত বেড়ে গেলে কোন রোগ হয়? লোহিত রক্তকণিকা অতিরিক্ত বেড়ে গেলে কোন রোগ হয়? পলিসাইথেমিয়া। কি হয়? পলিসাইথেমিয়া। আর থ্যালাসেমিয়া কি গঠিত রোগ? থ্যালাসেমিয়া হচ্ছে বংশগত রক্তের রোগ। বংশগত, এটি হচ্ছে বংশগত বংশগত রক্তের রোগ। আর অ্যানিমিয়া হচ্ছে শরীরে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে, হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে স্বাভাবিকের চেয়ে কমে গেলে অ্যানিমিয়া হয়ে থাকে। আর লিউকোমিয়া, লিউকোমিয়া শ্বেত রক্তকণিকা অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়। কি হয় লিউকোমিয়ার ফলে? ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার হয়। ডাব্লিউবিসি বেড়ে গেলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, ভারতীয় রেলের সূচনা কোন বছর হয়? ভারতীয় রেলের সূচনা কোন বছর হয়? ভারতীয় রেলের সূচনা হয় 1853 সালে। 1853 সালে, 1853 সালে। কোথা থেকে হয়? বোম্বাই থেকে, বোম্বাই থেকে বোম্বাই থেকে থানে অবধি হয়। এটি কে করেছিল? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি কে করেছিল? লর্ড ডালহৌসি। বোম্বাই থেকে থানে অবধি হয় লর্ড ডালহৌসি। সালটি ছিল 1853। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন রয়েছে, সেটি হলো মুসলিম লীগ কোন বছর প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কোন বছর প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ হয় 1906 সালে। কত? 1906 সালে। আর এই 1911 সালে কি হয়? 1911 সালে বঙ্গভঙ্গ রোধ রোধ হয়, মানে রোধ করা হয়। বঙ্গভঙ্গ রোধ করা হয়। কে করেছিল? লর্ড হার্ডিং। লর্ড হার্ডিং কে করেছিল? লর্ড হার্ডিং। বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে। কে করেছিল? লর্ড হার্ডিং। আর 1905 সালে, 1905 সালে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হয়। কে কে করেছিল? কার্জন। কে করেছিল? কার্জন। এটি মনে রাখবে, 1905 সালে হচ্ছে বঙ্গভঙ্গ শুরু হয়, আর 1911 সালে হচ্ছে বঙ্গভঙ্গ রোধ হয়। আর 1911 সালে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল। কি জিতেছিল? আইএফএ শিল্ড। এটিও মনে রাখবে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আর 1916 সালে, 1916 সালে সাধারণত কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়। কি চুক্তি হয়? লখনৌ চুক্তি, লখনৌ প্যাক্ট, লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি হয়। কার মধ্যে? কংগ্রেস ও মুসলিম লীগ, কং আর মুসলিম লীগের মধ্যে। মুসলিম লীগ, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়। নেক্সট প্রশ্ন, আমাজন নদীর উৎপত্তি হয়েছে কোথায়? আমাজন নদীর উৎপত্তি হয়েছে কোথায়? আমাজন নদীর উৎপত্তি হয়েছে কোথায়? এটি হয়ে যাবে আন্দিজ পর্বতে। কোথায়? আন্দিজ পর্বত। এই আন্দিজ পর্বত সাধারণত দক্ষিণ আমেরিকার পেরুতে অবস্থিত। কোথায়? দক্ষিণ আমেরিকার পেরুতে অবস্থিত। দক্ষিণ আমেরিকার পেরুতে অবস্থিত। এবং রকি পর্বত, এটি উত্তর আমেরিকা মহাদেশের প্রধান পর্বতমালা। এটি কি হচ্ছে? উত্তর আমেরিকার প্রধান পর্বতমালা, প্রধান
পর্বতমালা। উত্তর আমেরিকার এটি প্রধান পর্বতমালা। আর হিমালয় হচ্ছে এশিয়ার বৃহত্তম পর্বতমালা, যেখান থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র উৎপত্তি হয়েছে। এবং আল্পস হলো ইউরোপ মহাদেশের একটি বিখ্যাত পর্বতমালা। এটি কোথাকার? ইউরোপ মহাদেশের একটি বিখ্যাত পর্বতমালা। ইউরোপ মহাদেশের একটি বিখ্যাত পর্বতমালা হচ্ছে আল্পস। আর আন্দিজ পর্বত হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরুতে অবস্থিত। ও রকি পর্বত সাধারণত উত্তর আমেরিকার প্রধান পর্বতমালা। এটা কি হচ্ছে? উত্তর আমেরিকার প্রধান পর্বতমালা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সাহারা মরুভূমি আছে কোন মহাদেশে? সাহারা মরুভূমি আছে কোন মহাদেশে? সাহারা মরুভূমি আছে কোন মহাদেশে? সাহারা মরুভূমি সাধারণত উত্তর আফ্রিকাতে আছে। কোথায়? উত্তর আফ্রিকাতে হচ্ছে সাহারা মরুভূমি আছে। আর এশিয়াতে কি আছে? এশিয়াতে হচ্ছে সাধারণত আমাদের থর মরুভূমি আছে। ভারতের থর এবং মঙ্গোলিয়ার শীতল মরুভূমি গোবি। কোথায়? মঙ্গোলিয়ার শীতল মরুভূমি গোবি কি আছে? গোবি এশিয়াতে। অস্ট্রেলিয়া এখানকার প্রধান মরুভূমি হলো গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। অস্ট্রেলিয়া মরুভূমি হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট। রয়েছে অস্ট্রেলিয়াতে। কি রয়েছে? গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট। দক্ষিণ আমেরিকাতে সাধারণত শুষ্কতম ও ধ্রুবীয় মরুভূমি আছে, যেটির নাম হচ্ছে আতাকামা। কি মরুভূমি? আতাকামা। মরুভূমি কোথায় রয়েছে? এটি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে রয়েছে। তো মনে রাখবে, এশিয়াতে ভারতের থর মরুভূমি ও মঙ্গোলিয়ার গোবি মরুভূমি রয়েছে। আর আফ্রিকাতে সাধারণত সাহারা মরুভূমি আছে। অস্ট্রেলিয়াতে হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট রয়েছে, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি রয়েছে। এবং দক্ষিণ আমেরিকাতে হচ্ছে আতাকামা মরুভূমি। দস্তা উৎপাদনে প্রথম দেশ কোনটি? দস্তা উৎপাদনে হচ্ছে চীন হচ্ছে প্রথম। কে? চায়না হচ্ছে প্রথম। দস্তা উৎপাদনে হচ্ছে চায়না প্রথম। নেক্সট কোশ্চেন। লোকসভায় সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারেন? লোকসভায় সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারেন? লোকসভায় সর্বোচ্চ হচ্ছে 552 জন থাকতে পারেন। আর এই 250 হচ্ছে রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা। কোথাকার? রাজ্যসভার হচ্ছে সর্বোচ্চ আসন সংখ্যা। কি হচ্ছে? রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা। রাজ্যসভার হচ্ছে সর্বোচ্চ আসন সংখ্যা কোনটি? 250। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। জাতীয় মানবাধিকার কমিশন কোন বছর গড়া হয়? জাতীয় মানবাধিকার কমিশন কোন বছর গড়া হয়? 1993 সালে। কবে? 1993 সালে। এটি 1993 সালে হয়। এবং 1993 সালে এই বছর ভারতের জাতীয় তফসিলি জাতি ও উপজাতি কমিশন সাংবিধানিক স্বীকৃতি পায়। তফসিলি জাতি ও উপজাতি কমিশন সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল। কবে পেয়েছিল? কবে পেয়েছিল তাহলে? সরি 1993 না, এটা 1990 সালে। সাধারণত 1990 সালে তপশিলি জাতি ও উপজাতি কমিশন সাংবিধানিক স্বীকৃতি পায়। কবে? 1990 সালে।
সেক্রাম হাড়টি মানবদের কোথায় অবস্থিত? সেক্রাম হাড়টি মানবদের কোথায় অবস্থিত? কোমরে। কোথায়? কোমরে। কোমরে অবস্থিত। এবং পায়ে, এই যে পা, পায়ে মানবদের দীর্ঘতম হাড় ফিমার, টিবিয়া ও ফিবুলা থাকে। কি থাকে? ফিমার, 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 টিবিয়া ও ফিবুলা। টিবিয়া ও ফিবুলা, ফিবুলা, ফিবুলা থাকে। টিবিয়া, ফিবুলা থাকে। ফিমার, ফিবুলা থাকে। কোথায়? মানবদের হচ্ছে পায়ে। সবচেয়ে বড় নার্ভের নাম কি? সবচেয়ে বড় নার্ভের নাম কি? সবচেয়ে বড় নার্ভের নাম হচ্ছে সাইটিকা নার্ভ। সাইটিকা নার্ভ। ভেগাস নার্ভ কোথায় থাকে? এটি দেহের সবচেয়ে বিস্তৃত দীর্ঘতম করোটিক স্নায়ু। এটি হচ্ছে দীর্ঘতম, কি হচ্ছে? দীর্ঘতম করোটিক স্নায়ু। দীর্ঘতম করোটিক স্নায়ু ভেগাস নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ কোথায় থাকে? অলফ্যাক্টরি নাক থেকে মস্তিষ্কের গন্ধের অনুভূতি বা ঘ্রাণ সংকেত বহন করে। এটা নাক থেকে, নাক থেকে মস্তিষ্কে, নাক থেকে মস্তিষ্কে, নাক থেকে মস্তিষ্কে, মস্তিষ্কে, নাক থেকে মস্তিষ্কে, এটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। আর অপটিক নার্ভ সাধারণত, অপটিক নার্ভ সাধারণত চোখ থেকে মস্তিষ্কে দর্শনের বা দেখার অনুভূতি বহন করে। চোখ থেকে, চোখ থেকে মস্তিষ্কে, চোখ থেকে মস্তিষ্কে, এটি অপটিক নার্ভ। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন যেটি রয়েছে সেটি হলো সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম। এই তো আগেই পড়লাম, সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু হচ্ছে ভেগাস। এটি অ্যান্সার হয়ে যাবে ভেগাস। কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোলেরু হ্রদটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোথায়? অন্ধ্রপ্রদেশে। তামিলনাড়ুতে কি রয়েছে? তামিলনাড়ুতে সাধারণত পুলিকট হ্রদের কিছু অংশ রয়েছে। পুলিকট কিছু অংশ রয়েছে। কেরালা, কেরালাতে সাধারণত ভেম্বানাদ আছে। কি আছে? ভেম্বানাদ, ভেম্বানাদ, ভেম্বানাদ হ্রদ বা ভেম্বানাদ লেক কোথায় রয়েছে? কেরালাতে। ওড়িশা সাধারণত চিল্কা। ওড়িশাতে কি রয়েছে? চিল্কা রয়েছে, যা ভারতের বৃহত্তম উপহ্রদ। কি বলা হয়? লেগুন বলা হয়, লেগুন। আর এটা ভারতের বৃহত্তম উপহ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা। জিনের ক্ষুদ্রতম কার্যকরী একককে কি বলে? জিনের ক্ষুদ্রতম কার্যকরী একককে কি বলে? সিস্ট্রন, সিস্ট্রন বলে। এটি সিস্ট্রন, এটি হয়ে যাবে সিস্ট্রন। মিউটন হলো এটি জিনের মিউটেশন বা ঊর্ধ্বতনের ক্ষুদ্রতম একক। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন কারা? বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেয় কারা? বারদৌলির মহিলা, মানে বারদৌলির মহিলারা এবং মতান্তরে মহাত্মা গান্ধী। মতান্তরে হচ্ছে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
এটি হয়ে যাবে হচ্ছে অটোলিথ। কি হবে? অটোলিথ। সম্প্রতি কাচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে? কাচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে? এটি হয়ে যাবে প্যারিস। কোথায়? প্যারিসে। নেক্সট, টায়ালিন নিঃসৃত হয় কোথা থেকে? টায়ালিন নিঃসৃত হয় কোথা থেকে? মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে। কোথা? মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে টায়ালিন নিঃসৃত হয়। এটি শ্বেতসার হজমে সাহায্য করে। কি? শ্বেতসার হজমে সাহায্য করে। টায়ালিন সাধারণত শ্বেতসার হজমে সাহায্য করে আর কি। কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। আর শক্তি চট্টোপাধ্যায় কে ছিলেন? কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রধান কবি। কি ছিলেন? প্রধান কবি ছিলেন, অন্যতম প্রধান কবি। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। আর ভার্গিস কুরিয়ান কে ছিলেন? হোয়াইট রেভলিউশন। হোয়াইট রেভো হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের জনক। শ্বেত বিপ্লব। কে হচ্ছে? ভার্গিস কুরিয়ান। আর এম.এস. স্বামীনাথন হচ্ছেন সবুজ বিপ্লবের। নরম্যান বোরলগ ছিলেন হচ্ছে বিশ্বজুড়ে সবুজ বিপ্লবের জনক। এগিয়ে ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে। যদি বিশ্বজুড়ে বলে তাহলে নরম্যান বোরলগ হবে, এবং শুধুমাত্র যদি ভারতের বলে তাহলে এম.এস. স্বামীনাথন হবে। এটি মনে রাখবে। আর মেধা পাটকে সাধারণত নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন। নেক্সট, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক ওপেক ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। এই ভিয়েনা কোথায়? ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা। ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা। অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা। এইখানে ওপেক অবস্থিত। নেক্সট প্রশ্নটি যাওয়া যাক। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা হচ্ছে 1958 সালে প্রতিষ্ঠিত হয়। কবে? 1958 সালে নাসা প্রতিষ্ঠিত হয়। আর 1969 সাধারণত ইসরো মনে রাখবে। 1969 হচ্ছে ইসরো প্রতিষ্ঠিত হয়। এবং 1975 সালে আর্যভট্ট উৎক্ষেপণ করেছিল ভারত প্রথম, মানে কৃত্রিম উপগ্রহ হিসেবে। নেক্সট, ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? ভারতীয় রেলপথের জনক হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। ভারতীয় রেলপথের জনক হচ্ছে লর্ড ডালহৌসি। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি। ট্রিগভিলি ট্রিগভিলি হবে এটা, স্পেলিংটি ভুল আছে। ট্রিগভিলি। বান কি মুন তাহলে অষ্টম মহাসচিব ছিলেন। বান কি মুন কি ছিলেন? অষ্টম মহাসচিব। অষ্টম মহাসচিব। বান কি মুন অষ্টম মহাসচিব ছিলেন।
ভাংড়া কোন রাজ্যের প্রচলিত নৃত্যকলা? ভাংড়া কোন রাজ্যের প্রচলিত নৃত্যকলা? ভাংড়া সাধারণত পাঞ্জাব। কোথায়? পাঞ্জাব। হরিয়ানার হরিয়ানার লোকনৃত্য হলো ঝুমুর ও ফাগ। ও সরি সরি, ঝুমুর 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 ও ফাগ। ঝুমুর ও ফাগ। আর রাজস্থানে হচ্ছে ঘুমর। ঘুমর 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 আর হচ্ছে কালবেলিয়া। কালবেলিয়া কালবেলিয়া। গুজরাটে হচ্ছে গরবা। কি হচ্ছে? গুজরাটে হচ্ছে গরবা। গুজরাটে হচ্ছে গরবা। এগুলি মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। আবার এই যে ঝুমুর, ঝুমুর এটা ঝুমর, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচলিত। কোথায়? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল মনে রাখবো। আরব সাগরের রানী কাকে কোন শহরকে বলা হয়? আরব সাগরের রানী কোন শহরকে বলা হয়? আরব সাগরের রানী সাধারণত কোচিকে বলা হয় থাকে। কাকে? কোচিকে বলা হয় আরব সাগরের রানী। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার। কি হবে? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কেন বলা হয়? কারণ এই স্তরে ঝড় বৃষ্টি হয়। তাই এই তাই এই স্তরকে সাধারণত আমরা কি বলে থাকি? ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। ট্রপোস্ফিয়ারকে তাই আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। এবং স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এই স্তরে ওজোন গ্যাস থাকে এবং জেট বিমান চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে জেট বিমান বিমান স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে জেট বিমান চলাচল করে। কি হচ্ছে? জেট বিমান চলাচল করে। আর থার্মোস্ফিয়ার হচ্ছে এটি সাধারণত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় এই স্তরে, থার্মোস্ফিয়ারে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে ইস্ট বেঙ্গল 1920 সালে 1 আগস্ট হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড কার্জন। কবে? তিনি 1903 সালে। লর্ড কার্জন 1903 সালে। কি হয়? ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল ন্যাশনাল লাইব্রেরি কত সালে? 1903। মনে রাখবে, 1903 সালে ন্যাশনাল লাইব্রেরি। নেক্সট, কোন রাজ্যে উদ্যান্তি অভয়ারণ্যটি অবস্থিত? কোন রাজ্যে উদ্যান্তি অভয়ারণ্যটি অবস্থিত? এটি হয়ে যাবে ছত্তিশগড়। কোথায়? ছত্তিশগড়। এটি কিসের জন্য বিখ্যাত? বুনো মৎস্য সংরক্ষণের জন্য বিখ্যাত। বুনো মৎস্য সংরক্ষণের জন্য বিখ্যাত। কিসের জন্য? বুনো মৎস্য সংরক্ষণের জন্য বিখ্যাত। ঝাড়খণ্ডে একটি জাতীয় উদ্যান রয়েছে, সেটি হলো বেতলা এবং দলমা অভয়ারণ্য। কি হচ্ছে? বেতলা। এবং ওড়িশায় যেটি রয়েছে সেটি হলো শিমিলিপাল। ওড়িশাতে হচ্ছে ওড়িশায় যেটি রয়েছে সেটি হলো শিমলিপাল ও ভিতরকণিকা। শিমলিপাল ও ভিতরকণিকা উড়িষ্যায় রয়েছে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। উলাল লেকটি কোন রাজ্যে অবস্থিত? উলাল লেকটি কোন রাজ্যে অবস্থিত? উলাল লেকটি সাধারণত জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে। হিমাচল প্রদেশে কোন লেক আছে তাহলে? হিমাচল প্রদেশে হচ্ছে বিখ্যাত রেণুকা লেক ও চন্দ্রতাল লেক রয়েছে। রেণুকা লেক ও চন্দ্রতাল।
চন্দ্রতাল লেক, রেণুকা লেক ও চন্দ্রতাল লেক রয়েছে কোথায়? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে সাধারণত রেণুকা লেক ও চন্দ্রতাল লেক রয়েছে। উত্তরাখণ্ডে রয়েছে হচ্ছে নৈনিতাল, ভীমতাল এবং রূপকুণ্ড লেক রয়েছে। কি কি হচ্ছে? নৈনিতাল, 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 ভীমতাল, ভীমতাল আর হচ্ছে রূপকুণ্ড। রূপকুণ্ড বা স্কেলেটন হ্রদ বা কঙ্কাল হ্রদ বলা হয়। আর হচ্ছে সিকিম, সিকিমে সাধারণত গুরুদংমান লেক, গুরুদংমান ও চোলামু, চোলামু, চোলামু লেক রয়েছে। গুরুদংমা ও চোলামু লেক রয়েছে হচ্ছে সিকিমে। 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কোথায়? রোমে হয়েছিল। 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? রোম। টোকিওতে 1964 সালে টোকিওতে দ্বিতীয় প্যারাঅলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। সেকেন্ড হচ্ছে টোকিওতে হয়েছিল। নেক্সট, কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? ও গ্রুপ, ও। এ ও বি হচ্ছে এদের রক্তে নির্দিষ্ট অ্যান্টিজেন থাকায় এরা সবাইকে রক্ত দিতে পারে না। এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা, ইউনিভার্সাল রেসিপেন্ট, কারণ এরা সবার থেকে রক্ত নিতে পারে। এবি হচ্ছে নিতে পারে, এবি হচ্ছে নিতে পারে, আর ও হচ্ছে দিতে পারে। হচ্ছে সার্বজনীন দাতা, ও সবাইকে দিতে পারে, এবি সবাই কাছ থেকে নিতে পারে। ঠিক আছে, নেক্সট। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন? 1938 সালে। 1938 সালে হরিপুরা অধিবেশনে। কোথায়? হরিপুরা অধিবেশনে। হরিপুরা অধিবেশনে 1938 সালে হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আর 1942-তে কি হয়? 1942-তে কি হয়? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। কে ছিলেন? সুচেতা কৃপালিনী। সরোজিনী নাইডু তাহলে কে ছিলেন? তিনি ছিলেন স্বাধীন ভারতের বা কোনো রাজ্যের বা উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন হচ্ছে সরোজিনী নাইডু। কোথাকার? উত্তরপ্রদেশ। ইন্দিরা গান্ধী ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? মহাবীরের জন্ম বিহারের বৈশালীতে হয়েছিল। কোথায় হয়েছিল? বিহারের বৈশালীতে। লুম্বিনীতে হয়েছিল গৌতম বুদ্ধের জন্ম। লুম্বিনীতে কি হয়েছিল? গৌতম বুদ্ধের জন্ম।
গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল? মহাপরিনির্বাণ, কুশীনগর। কার? মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? কুশীনগরে। পাটলিপুত্র হলো প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল। প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল, যেখানে প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রথম কি হয়েছিল? জৈন সম্মেলন। প্রথম জৈন সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছিল। আনন্দমঠ উপন্যাসটি রচয়িতাকে? আনন্দমঠ উপন্যাসটির রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যেরকম ছিল গোরা, ঘরে বাইরে, চোখের বালি, আরো রয়েছিল অনেক কিছু। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, পথের দাবি ইত্যাদি জনপ্রিয় উপন্যাস লিখেছিলেন। তারাশঙ্করের যেমন ছিল হচ্ছে গণদেবতা, হাঁসুলি বাঁকের উপকথা, উপকথা ইত্যাদি অনেক কিছু ছিল। তাও জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস সাধারণত এডিস মশার মাধ্যমে ছড়ায়। মশা যেটা হচ্ছে কি হচ্ছে এডিস মশা। এডিস মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। জল থেকে সাধারণত কলেরা, টাইফয়েড এসব হয়ে থাকে তোমরা জানো। এবং বাতাসের মাধ্যমে হচ্ছে যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স এই ধরনের রোগ ছড়ায়। মরু অঞ্চলে মৃত্তিকার অপর নাম কি? সিরোজম। রেগুরকে ব্ল্যাক সয়েল বলা হয়ে থাকে। তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। পর্জল মৃত্তিকা সাধারণত পার্বত্য অঞ্চলে বা সরলবর্গীয় বনভূমি ধূসর রঙের আম্লিক মাটি। এটি সাধারণত পার্বত্য অঞ্চলে দেখা যায়। পার্বত্য অঞ্চলে দেখা যায় পর্জল মৃত্তিকা। লেটারাইট মৃত্তিকা সাধারণত পশ্চিমবঙ্গের আড়া অঞ্চলে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে লেটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। ফুসফুসের গাঠনিক একক কি? ফুসফুসের গাঠনিক একক হচ্ছে এলভিওলাই। আর নেফ্রন হচ্ছে মানবদেহের বৃক্ক ও কিডনির গঠনগত ও কার্যগত একক। নিউরন হচ্ছে মানবদেহের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গঠনগত কার্যগত একক। বিলিরুবিন কোথায় তৈরি হয়? বিলিরুবিন সাধারণত যকৃতে তৈরি হয়। কোথায়? হ্যাঁ ঠিক আছে, যকৃতে বা প্লীহায় পুরনো লোহিত রক্তকণিকা ভাঙার মাধ্যমে। ঠিক আছে, যকৃতে বা প্লীহায় পুরনো লোহিত রক্তকণিকা ভাঙার মাধ্যমে বিলিরুবিন। যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের কি বলে? নেকটন বলা হয়। নেকটন বলে।
যেমন মাছ, তিমি। আর প্লাঙ্কটন প্লাঙ্কটন এরা জলের স্রোতে নিষ্ক্রিয়ভাবে ভেসে থাকে, অণুবীক্ষণিক জীব। ফাইটোপ্লাঙ্কটন এরা নিজে থেকে সাঁতার কাটতে পারে না। আর বেন্থস হচ্ছে এরা জলাশয়ের একদম তলায় থাকে, পুরো জলাশয়ের তলায় থাকে, জলাশয়ের পুরো তলায় থাকে এবং এরা মাটিতে লেগে বাস করে, এইসব অঞ্চলে বাস করে, মাটিতে লেগে বাস করে একদম। এগুলো হচ্ছে শামুক ও ঝিনুক এই ধরনের। নিউক্লিয়ার সায়েন্সের আবিষ্কারক হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। সিভি রমন কি বের করেছিলেন? রোমান এফেক্ট। কি? রোমান এফেক্ট। আবিষ্কার করেন 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। কত? 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? পেরিপেটাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এমিবা হলো একটি এককোষী আদ্য প্রাণী। আর কেঁচো সাধারণত এনিলিডা পর্বের প্রাণী, যাকে কৃষকের বন্ধুও বলা হয়। হাইড্রা হচ্ছে নিডারিয়া। কেঁচো হচ্ছে এনিলিডা। পর্ব। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেনিনজাইটিস রোগের প্রভাবে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? মেনিনজাইটিস এটা হচ্ছে মস্তিষ্কের প্রদাহ বা মেনিনজাইটিসের প্রদাহ। তো আজকে জিজ্ঞাসাটের এই সিরিজে এ অবধি থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।